এক রাতের অন্ধকারে বাংলাদেশ বর্ডারের কাছে একটা ছোট গ্রামে এক লোক তার মোবাইলে একটা এনক্রিপ্টেড মেসেজ পড়ছিল। তার নাম ছিল করিম, আর সে ছিল আইএসআই এর একজন লোকাল হ্যান্ডলার। মেসেজে পরিষ্কার লেখা ছিল, ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের দিন ৪-৫টা ভোটিং বুথে বোম ব্লাস্ট করার প্ল্যান। টার্গেট ছিল মালদা, মুর্শিদাবাদ আর নদিয়ার সেন্সিটিভ এরিয়াগুলো, যেখানে ভোটার টার্নআউট হাই থাকে। করিম মেসেজ ডিলিট করে ভাবল, অপারেশন সাকসেসফুল হলে ইন্ডিয়ায় কেওস ছড়িয়ে পড়বে। কিন্তু সে জানত না যে তার প্রতিটি পদক্ষেপের ওপর ইতিমধ্যেই নজর রাখা হচ্ছিল। বেশ কয়েকদিন আগে এর এক ইয়ং অফিসার বিক্রম সিং তার সোর্সের থেকে একটা ছোট টিপ পেয়েছিল। সোর্স ছিল বাংলাদেশ বর্ডারের একজন জেলে, যে রোজ বর্ডার ক্রস করত। সে জানিয়েছিল যে কিছু লোক বর্ডারের উপার থেকে সন্দেহজনক প্যাকেট নিয়ে আসছে। বিক্রম এই খবরটা ওর সিনিয়রকে দেয় আর টিম মনিটরিং শুরু করে। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন অ্যানাউন্স হওয়ার পরেই টেনশন বেড়ে যায় আর আইএসআই এজেন্টসরা অ্যাক্টিভ হয়ে ওঠে। ওদের উদ্দেশ্য ছিল ইলেকশনে ঝামেলা করা, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো আর পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি করা। বিক্রমের টিম মালদার একটা ভোটিং বুথের কাছে শ্বাস-প্রশ্বাস মুভমেন্ট লক্ষ্য করে। একটা স্থানীয় ছেলে, যে সাধারণত শান্ত এলাকায় থাকত, হঠাৎ করেই নতুন নতুন কন্ট্যাক্ট বানাচ্ছিল। এজেন্টসরা ওকে চুপি চুপি ট্র্যাক করা শুরু করে। রাত 2টোর সময় বর্ডার থেকে একটা গাড়ি আসে আর কিছু বক্স নামানো হয়। এজেন্টসরা দূর থেকে দেখলেও কাছে যাওয়ার রিস্ক নেয়নি। ওরা ড্রোন দিয়ে ফুটেজ নেয়, যেখানে টাইমার ডিভাইসগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। সাসপেন্স এটাই ছিল যে এটা শুধু একটা লোকেশন, বাকি 4টে বুথের খবর ছিল না। দিল্লিতে হেডকোয়ার্টার্সে এমার্জেন্সি মিটিং চলছিল। চিফ তখন বিক্রমকে কল করে বললেন, এবারের কেসটা বড়, ডোভাল স্যারকে ইনভলভ করতে হবে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল ওনার অফিসে অলরেডি ম্যাপস আর রিপোর্টস দেখছিলেন। উনি বর্ডার ইন্টেলিজেন্স রিপোর্টসগুলো ক্রস চেক করছিলেন, আর তিনি জানতে পারেন আইএসআই এর কিছু পরিচিত এজেন্ট বাংলাদেশের যশোর আর চুয়াডাঙ্গা জেলা থেকে সক্রিয় রয়েছে। ডোভাল একটা সিম্পল প্ল্যান বানালেন, ডাবল এজেন্ট ইউজ করো আর হ্যান্ডলার্সদের এক্সপোজ করে দাও। পরের দিন বিক্রম ফিল্ডে নিজের নেটওয়ার্ক অ্যাক্টিভেট করলেন। একজন লোকাল ইনফরমার, যে আগে আইএসআই এর সাথে ছিল কিন্তু এখন এর হয়ে কাজ করে, সে করিমের সাথে দেখা করার অ্যারেঞ্জমেন্ট করে দিল। বর্ডারের ক্ষেতগুলোতে মিটিংটা হলো। ইনফরমার করিমকে জিজ্ঞেস করল যে বম্বাস কবে ডেলিভার করা হবে। করিম জানালো যে পরের 48 ঘন্টার মধ্যে ফাইনাল কনসাইনমেন্ট আসবে আর ভোটিং ডের ঠিক আগের দিন প্ল্যান্টিং হবে। এটা শুনে বিক্রমের টিম খুশি হলো ঠিকই, কিন্তু টেনশনও বেড়ে গেল। সময় কম ছিল, কিন্তু তখনই একটা মোড় এল। মুর্শিদাবাদের আরেকজন হ্যান্ডলার হঠাৎ নিজের লোকেশন বদলে ফেলল। এর এজেন্টরা তাকে হারিয়ে ফেলল। বিক্রম সারারাত না ভেবে সরাসরি ডোভাল স্যারকে ফোন করল। ডোভাল শান্তভাবে বললেন, স্যাটেলাইট ইমেজ ব্যবহার করো, মোবাইল সিগন্যাল ট্র্যাক করো, আর বাংলাদেশ থেকে ওদের বসদের ওপরও নজর রাখো। ডোভালের টিম বাংলাদেশ ইন্টেলিজেন্সের কিছু কন্ট্যাক্টের সাহায্য নিল, আর জানা গেল যে মেইন কোঅর্ডিনেটর একজন কর্নেল লেভেলের অফিসার, যে ঢাকা থেকে কন্ট্রোল করছে, কিন্তু আসল অপারেশনগুলো বর্ডার ভিলেজগুলো থেকে হচ্ছে। সাসপেন্স আরও বাড়ল যখন ভোটের মাত্র 3 দিন বাকি ছিল। নদিয়ার একটা বুথের কাছে একটা সন্দেহজনক ভ্যান পার্ক করা হলো। ভ্যানে 2জন লোক ছিল যাদের লোকাল মনে হচ্ছিল না। এর আন্ডারকভার এজেন্টরা ওদের ফলো করল। ভ্যানটা একটা ছোট গোডাউনে গেল, যেখানে বক্সগুলো খোলা হলো। ভেতরে C4 টাইপ এক্সপ্লোসিভ মেটেরিয়াল ছিল, যা বাংলাদেশ থেকে স্মাগল করে আনা হয়েছিল। এজেন্টরা ফটো নিয়ে সাথে সাথেই রিপোর্ট করল। এখন 2টো লোকেশন কনফার্ম হয়ে গিয়েছিল, বাকি 2-3টের অপেক্ষা ছিল। ডোভাল একটা বোল্ড ডিসিশন নিলেন। তিনি একটা ডিকয় অপারেশন চালালেন। একটা ফেক নিউজ লিক করানো হলো যে পুলিশ অলরেডি কিছু সন্দেহভাজনকে ধরে ফেলেছে। আইএসআই হ্যান্ডলাররা ঘাবড়ে গিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দেয়, আর এটাই ছিল ডোভালের পাতা ফাঁদ। চ্যাটার বেড়ে যাওয়ায় একদম সঠিক লোকেশনগুলো ক্র্যাক করে ফেলল। মুর্শিদাবাদের হ্যান্ডলারের সেফ হাউসের হদিশ পাওয়া গেল। বিক্রমের টিম নাইট রেইডের প্ল্যানিং করল। রাতের অন্ধকারে বর্ডারের কাছে একটা বাড়িতে করিম আর তার 2 সঙ্গী বসে ফাইনাল প্ল্যান ডিসকাস করছিল। বাইরে কমান্ডোরা রেডি ছিল।
কিন্তু প্রবলেম ছিল যে বাড়িতে বুবি ট্র্যাপ থাকতে পারে। ডোভাল ভিডিও কলে গাইডেন্স দিচ্ছিলেন, প্রথমে পেরিমিটার সিকিউর করো, তারপর সাইলেন্ট এন্ট্রি। কমান্ডোরা বাড়ির পেছন দিয়ে ঢুকল। একজন হ্যান্ডলার ঘুমোচ্ছিল, অন্যজন ফোনে কথা বলছিল। হঠাৎ মুভমেন্ট হলো আর ফায়ারিং শুরু হয়ে গেল। কিন্তু কমান্ডোরা ট্রেন্ড ছিল, ওরা হ্যান্ডলারদের আহত না করেই ক্যাপচার করে নিল। করিমকে ধরার পর ইন্টারোগেশন শুরু হলো। ও জানায় যে আইএসআইয়ের প্ল্যান ছিল একই সাথে বিস্ফোরণ ঘটানোর, যার লক্ষ্য ছিল ভোটের লাইনে থাকা মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। বোমাগুলো বাংলাদেশ থেকে এসছিল, আর লোকাল রিক্রুটদের ওগুলো প্ল্যান্ট করার কথা ছিল। এটা শুনে টিম শক ছিল, কারণ নেটওয়ার্কটা অনেক বড় ছিল। এবার বাকি লোকেশনগুলোতে ফোকাস। মালদার একটা বুথের কাছে অলরেডি প্ল্যান্ট করা বোমার সিগন্যাল পাওয়া গেল। বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হলো। সময় খুব কম ছিল, বিক্রম নিজেই ফিল্ডে ছিল। ও নিজে গিয়ে চেক করল আর টাইমারটা ডিঅ্যাক্টিভেট করতে হেল্প করল। ব্লাস্ট হতে মাত্র কয়েক মিনিট বাকি। সিনটা খুব টেন্স ছিল, কারণ একটা ভুল হলেই প্রচুর সাধারণ মানুষের প্রাণ যেতে পারত। দোয়াল দিল্লি থেকে বসে পুরো কোঅর্ডিনেশনটা করছিলেন। উনি ফুল ডিটেলস না দিয়েই ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর লোকাল ইন্টেলিজেন্সকে অ্যালার্ট করে দিয়েছিলেন। ওনার স্টাইলটাই এরকম ছিল, মিনিমাল এক্সপোজার আর ম্যাক্সিমাম রেজাল্ট। তৃতীয় হ্যান্ডলারকে নদিয়া থেকে ধরার জন্য একটা ফেক মিটিং সেট করা হয়েছিল। ইনফর্মার তাকে ডেকেছিল আর সেখানে কমান্ডোরা তাকে ঘিরে ফেলে। হ্যান্ডলার বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ধরা পড়ে যায়। তার কাছে ম্যাপ ছিল যেখানে 5টা ভোটিং বুথ মার্ক করা ছিল। মালদায় 2টো, মুর্শিদাবাদে 1টা, নদিয়ায় 1টা আর বীরভূমে 1টা। ভোটের দিন সকালে সাসপেন্স একদম তুঙ্গে ছিল। মানুষজন ভোটিং বুথে লাইনে দাঁড়িয়েছিল। এর এজেন্টরা ছদ্মবেশে প্রত্যেকটা বুথে মোতায়েন ছিল। শেষ মুহূর্তে একটা বুথে একটা সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়। ব্যাগটা চেক করে দেখা যায় তাতে একটা লো ইন্টেন্সিটি বোমা ছিল, যা টাইমার সেট করা ছিল। বম্ব স্কোয়াড সেটাকে সেফলি ডিফিউজ করে দেয়। লোকেরা কিছুই জানতে পারেনি, ভোটিং একদম শান্তিতে হয়েছে। তৃতীয় আর চতুর্থ ব্লাস্টকেও আটকে দেওয়া হয়েছিল। বীরভূমে অ্যাক্টিভ থাকা এক হ্যান্ডলারকে বর্ডার ক্রস করার সময় ধরা হয়। সে জানায় যে আইএসআইয়ের বাংলাদেশ বেসড ক্যাম্প থেকে ট্রেনিং দেওয়া হয় আর এজেন্টরা রেগুলারলি বর্ডার ক্রস করে। দোভাল এই ইনফরমেশন ইউজ করে বর্ডার সিকিউরিটি টাইট করার একটা লং টার্ম স্ট্র্যাটেজি বানান। অপারেশনের শেষ পর্যন্ত ওরা 7 জন হ্যান্ডলারকে ধরে ফেলে আর 5টা বোমা নিউট্রালাইজ করে। কোনো ব্লাস্ট হয়নি, ইলেকশন একদম স্মুথলি মিটেছে। বিক্রম আর ও টিম দোভাল স্যারের সাথে দেখা করে থ্যাঙ্কস জানায়। দোভাল শুধু বলেন যে এটা টিম ওয়ার্ক ছিল, ইন্টেলিজেন্স শেয়ারিং আর কুইক অ্যাকশনের জন্যই এটা পসিবল হয়েছে। এই ইনসিডেন্টের পর ইন্ডিয়া বাংলাদেশের সাথে বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে। আইএসআইয়ের নেটওয়ার্কগুলোকে এক্সপোজ করে দেওয়া হলো। করিম আর তার কম্প্যানিয়নদের কাস্টডিতে নেওয়া হলো, আর তাদের স্টেটমেন্ট থেকে আরও অনেক এজেন্ট ধরা পড়ল। পুরো গল্পটা ছিল এটাই যে একটা ছোট টিপ থেকে শুরু করে কিভাবে একটা বড় অ্যাটাক আটকে দেওয়া হলো। কিন্তু আসল সাসপেন্স তো এটাই ছিল যে এই প্ল্যান সফল হলে কতটা ক্ষতি হতে পারত। মানুষজন ভোট দিচ্ছিল, বাচ্চারা স্কুলে যাচ্ছিল, আর একদম নর্মাল জীবন চলছিল। পিছন থেকে ডার্ক ফোর্সেস কাজ করছিল। আর ডোভালের মতো লোকেদের জন্য দেশ সুরক্ষিত ছিল। বর্ডারের ওপার থেকে আসা বিপদ বুঝে নিয়ে পরের অপারেশনগুলো আরও স্ট্রং করা হলো। বর্ডার গ্রামগুলোতে এখন সার্ভেলেন্স বাড়ানো হয়েছে, জেলে আর স্থানীয়দেরও সচেতন করা হয়েছে। আইএসআই এজেন্টরা বুঝে গিয়েছিল যে ইন্ডিয়া এখন আরও বেশি অ্যালার্ট। একজন হ্যান্ডলার যে পালিয়ে গিয়েছিল তাকেও পরে ধরা হলো। পুরো নেটওয়ার্কটা ডিসম্যান্টল হয়ে গেল। ভোটিং ডের পর যখন রেজাল্ট বেরোলো তখন কোনো ভায়োলেন্স হয়নি। মানুষ ভোট দিয়ে নিজের বাড়ি ফিরে গেল। পেছন থেকে এর টিম সেলিব্রেট করেনি, শুধু পরের মিশনের প্ল্যানিং শুরু করে দিল। কারণ তাদের কাজ কখনো শেষ হয়ে যায় না। ডোভালের মতো লিডাররা তাদের ডিরেকশন দেন আর দেশকে সুরক্ষা দিয়ে থাকে।